মেট্রো রেলের যে কাজীপাড়া স্টেশন আছে তার থেকে মাত্র ২০ থেকে ২৫ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে। এই বিল্ডিংটার চারদিকে কিন্তু খোলামেলা, যার কারণে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন আপনারা এখানে। বৈধ গ্যাস সংযোগ পেয়ে যাবেন। এই দেখেন, এটাকে আবার কেউ আয়না ঘর ভাববেন না। পেছনের সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে। একেবারে বাড়ি থেকে একটা বিল্ডিং পরেই ১৫ ফিট একটা রাস্তা পেয়ে যাবেন এবং নিচতলায় কিন্তু আপনারা একটি ফ্ল্যাট পাবেন, একটি গ্যারেজ পাবেন এবং আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ৬ তলা বাড়ি দেখাবো। আড়াই কাঠা একটি জায়গার উপরে মৌজা সেনপাড়া ১০ নাম্বার আল হেলাল যে হসপিটাল আছে, সেই হসপিটালের পাশের গলি। মেট্রো রেলের যে কাজীপাড়া স্টেশন আছে তার থেকে মাত্র ২০ থেকে ২৫ সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে। তো আপনার টোটাল বাড়িতে হচ্ছে ১৪টা ইউনিট পেয়ে যাবেন, বৈধ গ্যাস সংযোগ পেয়ে যাবেন এবং বাড়ির পেছনের সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে। একেবারে বাড়ি থেকে একটা বিল্ডিং পরেই কিন্তু বিশাল বড় একটা মসজিদ রয়েছে। আর বাড়ির সামনের রাস্তার কথা যদি বলি, এটা কিন্তু ১৫ ফিট একটা রাস্তা পেয়ে যাবেন এবং নিচতলায় কিন্তু আপনারা একটি ফ্ল্যাট পাবেন, একটি গ্যারেজ পাবেন এবং একটি দোকান কিন্তু পেয়ে যাবেন। এছাড়া যদি বলি, পাশের রাস্তাটা হচ্ছে ১০ ফিটের একটি রাস্তা। আর বাড়িটি তৈরি হয়েছে ১৯৯৭ সালে। এটি হচ্ছে বর্তমানে রানিং। এই বাড়িটি থেকে ভাড়া পাওয়া যাচ্ছে প্রায় ১,৬০,০০০ টাকার মতো। প্রতি ফ্লোরে হচ্ছে ২টা করে ফ্ল্যাট, কিন্তু পঞ্চম তলায় বাড়িওয়ালা থাকে। সেই সুবাদে হচ্ছে এখানে ২টা ফ্ল্যাট এক করে কিন্তু মানে ওই যে বাড়ির যে ওনার আছে উনি থাকতেছে ২ পাশের ইউনিট নিয়েই। তো আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ২ পাশের ইউনিট নিয়ে টোটাল বিল্ডিংয়ের যে কয়টা রুম আছে একটা ফ্লোরের মধ্যে, প্লাস হচ্ছে ২টা ইউনিটে, সেটাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে ফ্রন্ট সাইডের যে বারান্দা, ওই পাশেরটায় হচ্ছে একটা ড্রয়িং রুম করা এবং এটা হচ্ছে একটা বেডরুম বা লিভিং রুম বলা যায়। অ্যাটাচ বাথরুম, বারান্দা পেয়ে যাবেন এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংটার চারদিকে কিন্তু খোলামেলা, যার কারণে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন আপনারা এখানে। আপনার দিনের বেলা হয়তো লাইটও জ্বালাতে হবে না, মানে চারদিকটাই কিন্তু খোলামেলা। আর লোকেশনের কথা যদি বলি আমি আবারও, কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন বা আল হেলাল যে হসপিটাল আছে, এই আল হেলালের পাশে যে গলি রয়েছে আল হেলাল হসপিটালের, এই গলি দিয়ে একটু সামনে আগালে কিন্তু হাতের ডান দিকে এই বাসাটা। তো জরুরি টাকার প্রয়োজনে কিন্তু এই বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে দিচ্ছে। উনি নিজে থাকেন এবং হচ্ছে নিচে ভাড়া দেওয়া আছেন এবং উনি খুবই শৌখিন মানুষ। ছাদের উপরে আপনাদেরকে নিয়ে যাব। ছাদটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আর আশেপাশের কথা যদি বলি কি, কি আছে? আপনার কাজীপাড়া থেকে যদি আমরা একটু সামনে আগাই, মিরপুর ১০ নাম্বার বা হচ্ছে এদিকে দাঁড়াই কিন্তু আপনার কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন, এখান থেকে কিন্তু মিরপুর ১০ নাম্বার গোলচত্বর দেখতে পাবেন। গোলচত্বর থেকে একটু সামনে গেলে হচ্ছে স্টেডিয়াম আছে, মিরপুর ২ নাম্বার আছে, তারপর হচ্ছে মিরপুর ১ নাম্বার আছে, মিরপুর ১১, ১২, মিরপুর ডিওএইচএস, সকল কিছু কিন্তু খুবই কাছে এবং এটার পেছনের সাইডে কিন্তু হচ্ছে ঢাকা মিরপুর বিআরটিএ যেটা, সেটা অবস্থিত। এবং আমরা যদি কাজীপাড়ার উল্টা দিকে যাই, সেটা হচ্ছে আপনার শেওড়াপাড়া। শেওড়াপাড়ার পর কিন্তু আগারগা আছে। আগারগাঁতে কিন্তু আপনার পাসপোর্ট অফিস থেকে শুরু করে নিয়ে নির্বাচন কমিশন, তারপর আপনার হচ্ছে আইসিটি ভবন, বিভিন্ন কার্যালয়, মন্ত্রণালয় কিন্তু ওইদিকে অবস্থিত। মানে ঢাকা শহরে একটা প্রাইম অথবা অন্যতম সুন্দর একটি লোকেশন কিন্তু বা আবাসিক এলাকা কিন্তু এইটা। তো যারা ভাবছেন যে আসলে আমার নিজের একটা থাকার জন্য বাড়ি প্রয়োজন বা আমার টাকা আছে, আমি কোথায় ইনভেস্ট করব, আমি সাজেস্ট করব কি এরকম একটা বাড়ি কিন্তু আপনি কিনে নিতে পারেন। কিনে কিন্তু এখান থেকে মাসে মাসে যেমন ভাড়া পাবেন, আপনার কিন্তু নিজেরও একটা থাকার পার্মানেন্ট জায়গা হচ্ছে। খুবই অল্প দামে বাড়িটি বিক্রি হবে। আর ওনার কথা যদি বলি, উনি কিন্তু খুবই, যে বাড়িওয়ালা আছেন উনি কিন্তু অনেক শৌখিন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাদে ওঠার পর কিন্তু একেবারে বাগানের মতো করে করা এই সাইডে, এবং কবুতর এবং মুরগি অনেক কিছু কিন্তু উনি পালে। তো আপনারা চাইলে যারা হচ্ছে একটু গার্ডেনিং করতে পছন্দ করেন বা হচ্ছে যারা একটু পশু পাখি প্রেমী আছেন, তারা কিন্তু ছাদের মধ্যে আপনাদের শখের যে জিনিসগুলা সেগুলো কিন্তু সব কিছু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ। তারপরে বাদিকে যদি দেখেন, এই দেখেন, এটাকে আবার কেউ আয়না ঘর ভাববেন না।
আয়নাঘরের মতো বা আপনার হচ্ছে জেলখানার সেলের মতো দেখা গেলেও কিন্তু এটা হচ্ছে একটা কবুতরের খাঁচা। মানে উনি বিভিন্ন ধরনের কবুতর, বিদেশি কবুতর পালেন এই খাঁচাগুলোর মধ্যে। তো আপনারা চাইলেও কিন্তু এই খাঁচাগুলোর মধ্যে কবুতর পালতে পারবেন। এছাড়া যদি কেউ চান যে আসলে আমার এরকমটা দরকার নেই, আপনারা কিন্তু এটাকে একটা ফ্ল্যাট হিসেবেও ভাড়া দিতে পারবেন। চিলেকোঠার ফ্ল্যাট যেটাকে বলা হয়। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। আপনাদের সাবস্ক্রাইব আর আপনারা নেক্সটে কোন এলাকাতে বাড়ি, জমি কিংবা হচ্ছে ফ্ল্যাট দেখতে চান, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।